الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تبطلوا صدقاتكم بالمن والأذى كالذي ينفق ماله رئاء الناس ولا يؤمن بالله واليوم الآخر فمثله كمثل صفوان عليه تراب فأصابه وابل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين. আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সাদাকাকে অনুগ্রহ ফলানো এবং কষ্ট দেওয়ার মাধ্যমে বাতিল করে দিও না। যেমন কেউ নিজের সম্পদকে খরচ করলো লোক দেখাবার উদ্দেশ্যে, আর সে আল্লাহ এবং আখেরাত দিবসের প্রতি বিশ্বাস রাখে না, সুতরাং তার দৃষ্টান্ত হচ্ছে সেই উদাহরণের ন্যায় যে কোনো একটি মসৃণ পাথরের উপর মাটি জমল আর সেখানে মুষলধারে বৃষ্টি হলো, ফলে তা পরিষ্কার করে রেখে দেয়। এরা যা কিছু উপার্জন করেছে তা থেকে কোনো কিছুই লাভ করে না, আর আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। এখানে আল্লাহ তাআলা পূর্ব থেকে যে ধারাবাহিক আলোচনা হয়ে আসছে তার এই ধারাবাহিকতায় যারা মানুষকে দেখানোর জন্য এবং আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্য না রেখে সাদাকা করবে, পাশাপাশি সাদাকা করে মানুষকে কষ্ট দিবে। কষ্ট দেওয়ার অর্থ হচ্ছে হেয় প্রতিপন্ন করা, খাটো করা, কাউকে ঘৃণা করা, ছোট মনে করা। আর মান শব্দের অর্থ হচ্ছে অনুগ্রহ ফলানো, অর্থাৎ খোঁটা দেওয়া। যে কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, প্রকাশ্য অপ্রকাশ্যভাবে তার সাদাকার কথাকে স্মরণ করানো। এ জাতীয় মাধ্যমে যে সাদাকা করবে সে তার সদকাকে বাতিল করে দিল। এটাই আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারগণ, লা তুবতিলু, তোমরা বাতিল করো না, তোমরা ধ্বংস করে দিও না সাদাকাতিকুম, তোমাদের সাদকাগুলোকে। কিসের মাধ্যমে? বিল মান্নি ওয়াল আযা, অনুগ্রহ ফলানো এবং কষ্ট প্রদান করার মাধ্যমে। তো আল্লাহ তাআলা এটার দ্বারা এই কথাটি বোঝালেন যে এই স্বভাবটি কোনো মুসলিমের, কোনো মুমিন নরনারীর স্বভাব হতে পারে না। এটা হচ্ছে কাফেরদের স্বভাব, যারা আল্লাহ তাআলা এবং আখিরাত দিবসের প্রতি বিশ্বাস রাখে না। তাদের স্বভাব হচ্ছে তারা যা কিছু প্রদান করবে খোঁটা দেওয়ার জন্য করবে, তারা অনুগ্রহ ফলাবে, তারা মানুষকে কষ্ট দিবে। কিন্তু মুমিন ব্যক্তি যিনি হবেন, যিনি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে, সে কখনোই লোক দেখানোর জন্য করতে পারে না, কারণ তার অন্তরে আখিরাতের বিশ্বাস রয়েছে। আখিরাতে সে এই সাদাকার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তির আশা করে, সে এই সাদাকার মাধ্যমে জান্নাতে প্রবেশের আশা করে। তো যখন মুমিনের অবস্থা এমনই হবে, তখন সে কিভাবে মানুষকে দেখাবার জন্যে সদকা করতে পারে? এটা মুমিনের ক্ষেত্রে হতেই পারে না। তাহলে আল্লাহ পাক এখানে এই বিষয়টি উল্লেখ করে এটাই বোঝাচ্ছেন যে এর স্বভাবটি হচ্ছে প্রকৃতপক্ষে কাফেরদের স্বভাব। এর উদাহরণ কি? এই সকল সাদাকা বা এই সকল দান খায়রাতের উদাহরণ কি? আল্লাহ পাক একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি সুস্পষ্ট করেছেন যে ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা।
এমন একটি মসৃণ পাথর, যে পাথরের উপরে কিছু মাটি জড়ল, আর সেই মাটিতে কেউ কোনো বীজ বপন করলো। সেখানে দেখা গেল সেই মাটিতে বীজ বপন করার কারণে কিছু লতা পাতা বা কোনো ঘাস পাতা সেখান থেকে জন্ম নিল। কিন্তু দেখা গেল কিছুদিন পরে মুষলধারে বৃষ্টি এসে সেই যে মাটি রয়েছে এই মাটি সব কিছুকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলল। তো এই অবস্থাই হচ্ছে যারা সদকা করার পরে এরপরে কাউকে খোটা দেয় বা তাকে হেয় প্রতিপন্ন করে, কষ্ট দিয়ে থাকে, লোক দেখাবার উদ্দেশ্যে সদকা করে থাকে, তাদের অবস্থা হচ্ছে এমনই। কারণ যখন সে সদকা করে, সদকা করার মাধ্যমে আল্লাহ পাক তাকে পুরস্কার দিতে চান, আল্লাহ পাক এর ফলাফল প্রকাশ করতে চান। যেমন ওই পাথরের উপরে যে মাটি রয়েছে সেই মাটির উপরে কিছুটা হলেও উদ্ভিদ উৎপন্ন হয়েছে, ওই সামান্য মাটিতে কিছুটা হলেও ঘাস লতা পাতা জন্মগ্রহণ করেছে। তো ঠিক তদ্রুপ তার দানের কিছুটা তো ভালো দিক রয়েছে, আর সেই ভালো দিকের কারণে কিছুটা ভালো ফলাফল পাওয়া যাবে। কিন্তু যখন সে মন্দ নিয়ত করলো এবং লোক দেখাবার উদ্দেশ্যে সাদাকা করলো, সে মানুষকে ফোঁটা দিল বা পেছনের সদকাকে স্মরণ করালো, মানুষকে ঘৃণা করলো, মানুষকে ছোট মনে করলো, এই জাতীয় আন্তরিক অবস্থা নিয়ে যখন সে সদকা করলো, তখন তার পূর্বের যে ভালো বিষয়গুলো ছিল সেগুলো সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে ফেললো। সেগুলোর আর কোনো কিছুই আর বাকি থাকলো না। তার সদকার ভালো সকল বিষয়কে ধ্বংস করে দিল। যেমন সেই মাটি এবং সেই লতা পাতা বীজ সহকারে মুষল বৃষ্টির কারণে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে আবার সেই মসৃণ পাথরে রূপান্তরিত হয়ে গেল। সে পাথরটি বের হয়ে গেল। ঠিক তদ্রুপ তার অবস্থা এমনই হয়ে গেল যে সে কেমন যেন সাদাকাই করে নাই, কেমন যেন সে সাদাকাই করে নাই। কারণ সাদাকা করার মাধ্যমে সে যে অপরাধ করেছে, সেই অপরাধ করে সদকা করার কোনো অর্থ হয় না। ফলশ্রুতিতে আল্লাহ তাআলার কাছে এই সাদাকার কোনো মূল্য নেই এবং এর মাধ্যমে সে কোনো কিছুই উপার্জন করতে পারে না, কোনো কিছুই অর্জন করতে পারে না। লা ইয়াকদিরুনা আলা শাইইন মিম্মা কাসাবু, সে যা কিছু অর্জন করেছে, সে যা কিছু কষ্ট করেছে, তার কোনো কিছুর উপর সে সক্ষম হয় না, অর্থাৎ কোনো কিছুই সে লাভ করতে পারে না, সব কিছুই তার নিষ্ফল হয়ে যায়। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আর আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। তাহলে বোঝা গেল আল্লাহ পাক এখানে শুরুতে বললেন হে ঈমানদারগণ, আর আয়াতের শেষে বলছেন কাফের সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। তার অর্থই হচ্ছে এই স্বভাবটি কোনো মুসলমানের হতে পারে না, কোনো মুমিনের হতে পারে না। প্রকৃতপক্ষে এই স্বভাবটি হচ্ছে কাফের যারা হবে তাদের মধ্যে এই স্বভাব আসবে। তারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস না রেখে লোক দেখাবার উদ্দেশ্যে, যশ খ্যাতির উদ্দেশ্যেই দান সাদাকা করবে। আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ নিয়তে দান সাদাকা করার তৌফিক দান করেন, কোরআনের উপর আমল করার তৌফিক দান